যে কোনো দুটো সেট এ এবং বি এর ক্ষেত্রে দেখাও। ই মাইনাস এ কমপ্লিমেন্ট, তারপরে দেখো এইটা আমাকে দেখাতে বলেছে, তো এটা তো ফর্মুলাটাই দিয়েছে, তাহলে যে কোনো দুটো সেটের ক্ষেত্রে দেখাতে বলেছে, ভেন ডায়াগ্রাম দিয়ে এখানে দেখাতে চলবে না। তাহলে কি করে দেখো এর প্রসেস কিরকম। ধরলাম এক্স একটা এলিমেন্ট যেটা এই সেটে আছে, লেট এক্স বিলংস টু, এটা মানে কি এক্স বিতে আছে কিন্তু এ কমপ্লিমেন্টে নেই, থাকলে তো বিয়োগ হয়ে যেত বি থেকে, তাহলে নিশ্চয়ই বিতে আছে কিন্তু এ কমপ্লিমেন্টে নেই। ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট, তাহলে এতে আছে কিন্তু এতে নেই, মানে একসাথে দুটো হচ্ছে, তার মানে অ্যান্ড বসবে, অ্যান্ড মানে এই সাইন এবং, ঠিক আছে। তাহলে এক্স বিলংস টু বি এবং এক্স এ কমপ্লিমেন্টে নেই মানে নিশ্চয়ই এতেই আছে, এ কমপ্লিমেন্টে নেই তার মানে নিশ্চয়ই এতে আছে, তাহলে বিলংস টু এ। কারণ এক্স বিতে আছে এবং এক্স এতে আছে, এক্স বি অ্যান্ড এ, ঠিক আছে। এটা কি ঘুরিয়ে আমরা লিখতে পারি, তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড এ, তার মানে এই যে লেফট হ্যান্ড সাইডের এইটা, এটা কি, এটা এর একটা সাবসেট না? সাবসেট কেন? কারণ না এক্স যে এলিমেন্টটা এতে ছিল ধরে নিয়েছিলাম আমরা, তাতে দেখলাম যে সেই ক্ষেত্রে ওই এলিমেন্টটা এখানেও থাকছে, কিন্তু এখানের যে সবকটা এলিমেন্ট এখানে থাকছে সেটা এখনো প্রুভ হয়নি। তাই আমরা যেটুকু প্রুভ করেছি তাতে আমরা এইটা বুঝতে পারছি যে এর যে কটা এলিমেন্ট এতে রয়েছে সে কটা অবশ্যই এতে রয়েছে, তার মানে সেটা সাবসেটের কনসেপ্ট, তাই সাবসেট আমরা দেখাতে পারলাম। এবারে আবার ধরলাম লেট ওয়াই আরেকটা এলিমেন্ট যেটা এর মধ্যে আছে, তাহলে এটা মানে কি ওয়াই এতেও আছে আবার বিতেও আছে, তাহলে এক্স ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, ওয়াই কেন ঘুরিয়ে লিখলাম করলেই বুঝতে পারবে। বিতে আগে লিখছি পরে লিখছি এটা, তার মানে বিটা বি রেখে দিই, কারণ এমনি আছে এটা, এর মাথায় কমপ্লিমেন্ট হবে, তার মানে এর মাথায় কমপ্লিমেন্ট নিয়ে আসতে হবে, এবং ওয়াই এতে আছে মানে এ কমপ্লিমেন্টটা নিশ্চয়ই নেই, একই সাথে দুটো জায়গায় একই এলিমেন্ট থাকতে পারে না, এতে যদি থাকে এ কমপ্লিমেন্টে থাকবে না, যদি এ কমপ্লিমেন্টে থাকে তাহলে এতে থাকবে না, তারপরে ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট, তার মানে ওয়াই বিলংস টু বি অ্যান্ড এ কমপ্লিমেন্টে নেই, তাহলে বিতে থাকছে এ কমপ্লিমেন্টে নেই, তার মানে বি মাইনাস এ কমপ্লিমেন্টে থাকবে নিশ্চয়ই, বি এ কমপ্লিমেন্টে তো নেই, তাহলে বি থেকে এ কমপ্লিমেন্ট বাদ দিয়ে দিলে যেটা হবে তাতে নিশ্চয়ই ওয়াই আছে, কেননা ওয়াই বিতেও ছিল, এটা তো অ্যান্ড সাইন, তার মানে ওয়াই বিলংস টু বি মাইনাস এ কমপ্লিমেন্ট। তাহলে কি পাওয়া গেল, তাহলে পাওয়া গেল যে এইখানে যে ওয়াই একটা জেনারেলাইজড এলিমেন্ট ছিল সেটা ধরে নিতে সেই এলিমেন্টটা এখানেও আছে, তার মানে এ আবার এর সাবসেট হয়ে গেল, তার মানে এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ বি মাইনাস এ কমপ্লিমেন্ট। তাহলে এ এর সাবসেট আবার এও এর সাবসেট, তার মানে দুটো সেটেই সমান সমান এলিমেন্ট আছে, তবেই তো এই জিনিসটা হচ্ছে, তাই না? এতে যত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো এতেও আছে, কিন্তু এখান থেকে প্রুভ হচ্ছিল না যে এতে যা এলিমেন্ট আছে সেগুলো সব এতে আছে কিনা, কিন্তু সেটা আবার এখান থেকে প্রুভ হয়ে যাচ্ছে যে এতে যে কটা এলিমেন্ট আছে সে কটা এলিমেন্ট এতেও আছে, তাহলে একে অপরকে কমপ্লিমেন্ট করে দিল এটা যে এই দুটো একই তাহলে সেট। তাহলে এটা ডেফিনেশন নিয়ে আছে, from definition of equal sets, equal sets এর ডেফিনেশন কি বলে যে a যদি b এর সাবসেট হয় আর b যদি a এর সাবসেট হয় তার মানে a আর b একই সেট, সমান সেট, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম,
যে এটা ইকুয়ালস টু এটা বা এটা ইকুয়ালস টু একই ব্যাপার। এগুলোকে এভাবে দেখাতে হয়, ঠিক আছে। একবার এই দিক থেকে একটা ধরে নিয়ে আমরা এইদিকে আসবো, করে একটা সাবসেট দেখাবো, আবার এদিক থেকে আরেকটা এলিমেন্ট ওয়াই অন্য একটা এলিমেন্ট ধরে নেবো, ধরে নিয়ে সেটা আবার দেখাবো যে এদিকেও আছে, করলে তখন এ আবার এর সাবসেট হয়ে যাবে। তাহলে দুজনের সাবসেট যদি একে অপরের সাবসেট হয়ে যায় তাহলে এটা ডেফিনেশন, এটা ব্র্যাকেটে লিখে দেবে বা সামনে তলায় লিখে দেবে, লিখে দিয়ে এটা দেখিয়ে দেবে, ব্যাস। এইটা বুঝে যাচ্ছে। এতে আছে, বিতে নিশ্চয়ই নেই, থাকলে তো বিয়ে হয়ে যেত, এ আর এতে থাকতো না। ওকে, বিতে নেই মানে বি কমপ্লিমেন্টে থাকবেই। এতে আছে এবং বিতে আছে, বি কমপ্লিমেন্টে আছে, তাহলে কি হলো, এইটা এর একটা সাবসেট হয়ে গেল। Again let y belongs to এটা, এটা কি করে, y এতেও আছে আবার y বি কমপ্লিমেন্টেও আছে, তবেই তো এটার মধ্যে থাকবে, কমন ছিল নিশ্চয়ই, এতেও ছিল এতেও ছিল। বি কমপ্লিমেন্টে আছে তার মানে বিতে থাকবে না, তার মানে এ মাইনাস বিতে থাকবে, এতে আছে এবং বিতে নেই, তার মানে এ মাইনাস বি করলেও তাতে থাকবে ওয়াই, ঠিক আছে। সুতরাং কি হলো, এটা এর সাবসেট হয়ে গেল। আবার সেই একই জিনিস ফ্রম ডেফিনেশন, আমরা কি পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা লেফট হ্যান্ড সাইডে এটাকে ধরছি, এটা মানে কি, এতে আছে এবং এতেও আছে, এরপর এখানে আসছে, ঠিক আছে, জায়গার না হলে শর্ট হবে। তার মানে ইউনিয়ন আছে, তার মানে বিতে ছিল হয় অথবা সিতে ছিল, অর হয় বিতে ছিল না হলে সিতে ছিল। এটা মানে কি, এক্স এতে তো আছেই, তার সাথে হয় এটা হবে না হলে এটা হবে, তাহলে সেটাই একবার ভেঙে লিখি, এক্স বিলংস টু এ and x belongs to a এবং এটা, অথবা x belongs to a এবং এটা, ঠিক আছে। x belongs to a এটা তো হচ্ছেই সবসময়, তার সাথে হয় এটা হবে এটা হবে, তাহলে এটা মানে এটা যে x a তে আছে এবং b তে আছে, অথবা x a তে আছেই এবং x c তে আছে, তার মানে এটা মানে কি হয়ে গেল, x এতে আছে এবং বিতে আছে, অথবা x এতে আছে এবং সিতে আছে, তার মানে এটা মানে তো তাই, x belongs to এই সেটটাতেও আছে, এই সেটটাতে আছে অথবা এই সেটটাতে আছে, তার মানে এই দুটোকে ইন্টারসেকশন করলে তার সাথে থাকবেই x, তাই না। তার মানে অর থাকলে ইন্টারসেকশন, এই সরি এই দুটোকে ইউনিয়ন করলে তাতে থাকবেই, তার মানে অর থাকলে ইউনিয়ন সাইন আসবে, আর এন্ড যেখানে যেখানে আসবে এবং সেখানে যেখানে আসবে সেখানে দুটোই স্যাটিসফাই করতে হয়, সেই জন্য সেখানে কি থাকবে, ইন্টারসেকশন থাকবে, দুটো যদি কমন চাই তাহলে দুটোই স্যাটিসফাই করতে হয়, তাহলে এন্ড সাইনে ইন্টারসেকশন, অর সাইনে
ইউনিয়ন আছে, ঠিক আছে। তার মানে কি পেলাম, এইটা এর একটা সাবসেট। আবার ওই দিক দিয়ে আবার দেখবো কি আছে। তাহলে এটা যদি হয় তাহলে কি হবে, y belongs to এইটা, অথবা অথবা মানে এইটা, ঠিক আছে, অথবা এটা মানে কি, x এতে এবং এতে আছে, অথবা এতে এবং সেতে আছে। জাস্ট এটাই ভেঙেছি, এটাকে ভেঙেছি। এটা মানে কি, দুটো দিকে থাকতে হবে তবে তো y বিলং করবে এই ইন্টারসেকশনের মধ্যে, তার মানে দুটো দিকে আছে, এও তাই দুটো দিকে আছে, তবেই তো ইন্টারসেকশনের মধ্যে yটা বিলং করবে কমন জায়গায়। এবার আবার ভাঙছি, দেখো x এতে, তো তার মানে কি এটা অথবা সাইন, মানে x এতে আছেই, তাহলে সেটাকে x এতে আছেই, x এতে আছেই, আবার বিতেও আছে, অথবা সিতে আছে। x এতে আছেই, আবার x বিতে আছে, অথবা সিতে আছে, তাই তো হচ্ছে এটার মানে, বিতে আছে অথবা সিতে আছে। x এতে আছেই, দুটোতেই আছে, ঠিক আছে, এবং এবং আছে, এটা অর, মানে হয় এটা হচ্ছে নাহলে এটা হচ্ছে, দুটো ক্ষেত্রেই তো x এতে আছে, তাহলে x এতে আছে একবারে লিখলাম বাইরে, এবং এবং তার সাথে কি হয়, এটা হচ্ছে নাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে অথবা এটা, তাহলে মানে এতে আছে অথবা এতে আছে, তার মানে এ ইউনিয়ন করলে তাতে থাকবে, ঠিক আছে। সরি, এখানে x লিখে ফেলছি আমি, এটা y হবে, এগুলো y হবে, ঠিক আছে। এক্সটা লেখা যায় না, কেননা একই সেক্ষেত্রে মনে হবে, আমি তো উল্টো দিক দিয়ে যাচ্ছি, আমি এরকম ধরে নিচ্ছি যে y একটা এমন এলিমেন্ট যেটা এখানে নেই, কিন্তু সেটা আমি দেখবো যে y এমন কোন এলিমেন্ট হচ্ছে যেটা সবসময় ওখানেও আছে, তাই তো পাচ্ছি, সেই জন্যই আমি ওটাকে ইকুয়াল দেখাতে পারবো লাস্টে, ঠিক আছে। তার মানে এতে ছিল অথবা এতে ছিল, তার মানে এদেরকে ক্ল্যাম্প করে দিলে, একসাথে করে দিলে, ইউনিয়ন করে দিলে, তাতে থাকবেই, এতে আছে এবং এতে আছে, তার মানে এদেরকে ইন্টারসেকশন করলে থাকবেই তাতে। তাহলে কি হলো, এটা এর একটা সাবসেট, তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম, এখান থেকে আমরা পেলাম এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে ফ্রম ডেফিনেশন আবার সেই একই জিনিস, ফ্রম ডেফিনেশন আমরা কি পাচ্ছি, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ লটার একটা ল প্রুফ করে ফেললাম। ঠিক আছে, এভাবে আমরা বাকি লটাও প্রুফ করতে পারি, একই জিনিস, ঠিক আছে।